হরিওম হরিওম দর্শক বন্ধু, আমি আবার উপস্থিত হয়েছি জীবন জিজ্ঞাসা পর্ব ২৪। এখন আপনাদের সামনে তুলে ধরব কর্কট রাশি জাতক জাতিকাদের নামকরণ কিভাবে করব। তার আগে বলে রাখি, আমার লেখা সাপ্তাহিক বর্তমান ম্যাগাজিনে ২৭শে জুন ২০১৫ সনে লেখা প্রকাশিত হয়েছিল রাশি অনুযায়ী নামকরণ করবেন কি করে। তো দর্শক বন্ধু, আজকে আমি এই সাপ্তাহিক বর্তমানের যে লেখাগুলিকে আমি ইউটিউবে তুলে ধরছি, তার কারণ হলো আমি এই ডিজিটাল প্ল্যাটফর্মের দ্বারা আমি দর্শক বন্ধুদের কাছে যেন পৌঁছতে পারি। দর্শক বন্ধু, নবজাতক বা নবজাতিকার নামকরণ করতে বসে অনেকেই ভেবে পান না কি নাম রাখবেন। জ্যোতিষশাস্ত্র মতে নামকরণ সবসময় হওয়া উচিত জাতক জাতিকার রাশি অনুযায়ী। এক এক রাশির জাতক জাতিকার নামের আদ্যাক্ষর এক এক রকম হওয়া উচিত। রাশি অনুযায়ী নামকরণ করলে জাতক জাতিকার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়। রাশি অনুযায়ী নামকরণ কিভাবে করবেন সেই নিয়েই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বলার জন্য। দর্শক বন্ধু, ভারতীয় শাস্ত্রে ১০ সংস্কার কাজের মধ্যে এক সংস্কারের নাম হলো নামকরণ। নামকরণ করার আগে জাতক জাতিকার জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম বৎসর, জন্ম সময় ও জন্মস্থান দ্বারা তাদের রাশি, নক্ষত্র ও চরণ পেয়ে থাকে। এই রাশি, নক্ষত্র ও চরণ দ্বারা জাতক জাতিকার নামের আদ্যাক্ষর শাস্ত্র অনুযায়ী পেয়ে থাকে। এই নাম আদ্যাক্ষরের দ্বারা আমরা জাতক ও জাতিকার নামকরণ করে থাকি। রাশি নাম দ্বারা মানুষের স্বভাব, প্রকৃতি ও চারিত্রিক দিক, শরীরের ভালো মন্দ এবং মানসিক গুণাগুণ বিচার করা যায়। শুধু তাই নয়, ভূত, ভবিষ্যৎ ও বর্তমান ব্যাপারেও জানা যায়। নামকরণ রাশি, নক্ষত্র, চরণ অনুযায়ী করা শাস্ত্রসিদ্ধ। এবার আমি আপনার সামনে তুলে ধরব কর্কট রাশি। কর্কট রাশি পুষ্য নক্ষত্র, প্রথম চরণ নামের আদ্যাক্ষর হু, হ, ড দিয়ে শুরু হবে। পুষ্য নক্ষত্র দ্বিতীয় চরণ নামের আদ্যাক্ষর হে, হ, ড। কর্কট রাশি পুষ্য নক্ষত্র তৃতীয় চরণ নামের আদ্যাক্ষর হো, হ, ড। কর্কট রাশি নক্ষত্র পুষ্যা চতুর্থ চরণ নামের আদ্যাক্ষর ড এবং হ দিয়ে শুরু হবে। অশ্লেষা নক্ষত্র প্রথম চরণ নামের আদ্যাক্ষর ডি, হ, ড। অশ্লেষা নক্ষত্র দ্বিতীয় চরণ নামের আদ্যাক্ষর ডু, হ, ড। অশ্লেষা নক্ষত্র তৃতীয় চরণ নামের আদ্যাক্ষর ডে, ড, হ। অশ্লেষা নক্ষত্র চতুর্থ চরণ নামের আদ্যাক্ষর ডো, ড এবং হ দিয়ে শুরু হবে। এবার দর্শক বন্ধু, আমি কিছু নাম আপনাদের সামনে তুলে ধরছি। কর্কট রাশি পুষ্য নক্ষত্র প্রথম চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর হু দিয়ে শুরু হবে। যেমন মেয়ের নাম হুমা, হুমাবতী ইত্যাদি। প্রয়োজনে হ এবং ড দিয়ে নাম করা যেতে পারে। কর্কট রাশি পুষ্য নক্ষত্র দ্বিতীয় চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর হে দিয়ে শুরু হবে। যেমন মেয়েদের নাম হেনা, হেমা, হেমাবতী ইত্যাদি এবং ছেলেদের নাম হেমন্ত, হেমচন্দ্র, হেমেন ইত্যাদি। কর্কট রাশি পুষ্য নক্ষত্র তৃতীয় চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর হো দিয়ে শুরু হবে। প্রয়োজনে হ এবং ড অক্ষর দিয়ে নাম শুরু করা যেতে পারে। যেমন মেয়েদের নাম
ডলি, ডালি, ডালিয়া এবং ছেলেদের নাম ডালিম, ডোরা ইত্যাদি। কর্কট রাশি পুষ্য নক্ষত্র চতুর্থ চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর ড এবং হ দিয়ে শুরু হবে। যেমন মেয়েদের নাম হরিপ্রিয়া, হাসি ইত্যাদি এবং ছেলের নাম হরপ্রিয়, হর্ষবর্ধন, হরে কৃষ্ণ ইত্যাদি। কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র প্রথম চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর ডি, হ দিয়ে শুরু হবে। কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র দ্বিতীয় চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নাম ডু, হ, ড দিয়ে শুরু হবে। যেমন হ দিয়ে হচ্ছে হরি, হরিপ্রিয়া, হর ইত্যাদি। আর কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র তৃতীয় চরণ অনুযায়ীও ড, হ এবং কর্কট রাশির চতুর্থ চরণ অনুযায়ী অশ্লেষা নক্ষত্রে ড, হ দিয়ে শুরু হবে। তো উপরোক্ত হ দিয়ে নামের উদাহরণ পূর্বে উল্লেখ করা হয়েছে। দর্শক বন্ধু, আজকে এই কর্কট রাশি জাতক জাতিকাদের নামকরণ কিভাবে করবেন তার বিবরণ আমি উপস্থিত করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কোনো যদি প্রশ্ন থাকে, বক্তব্য থাকে, আপনি করতে পারেন। আমার এই ইউটিউব চ্যানেলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আর সব দর্শক বন্ধুদের বলবো, আপনারা আমার ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তাতে আমি উৎসাহিত হব। এই বলেই আমি আজকের এই জীবন জিজ্ঞাসা পর্ব 24 শেষ করলাম। হরি ওম, হরি ওম।